হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ভাই হয়েছে। এই দেশ থেকে নির্বাসন করানো হয়ে থাকে, বেগম খালেদা জিয়াকে যখন জোরপূর্বক এই দেশ থেকে নির্বাসন করানোর চেষ্টা করা হয়েছে, এই দেশের মা মাটি মানুষকে আঁকড়ে ধরে তিনি নির্বাসনে যান নাই, বাঁচতে চান নাই। যা ঘটেছে 5ই আগস্ট, এই দেশের মালিকায় হামিরা 18 কোটি মানুষের বুকের উপর আর উপন্যাসের দৈত্যের মতো চেপে বসে পুলিশ, র্যাব, রয়ের এজেন্টের মাধ্যমে হাজার হাজার নেতা কর্মীকে খুন গুম করে 16 বছর ক্ষমতায় টিকে থেকে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি স্পষ্ট ভাষা বলে দিতে চাই, রাষ্ট্রপতি শহীদ জিয়ার রক্ত আদর্শের উত্তরসূরি তারুণ্যের অহংকার তারেক রহমান আজকে অনেক সুন্দর সাবলীল ভাষায় যে কথা বলছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তা গ্রহণ করছে, কিন্তু আমরা বিএনপির নেতা কর্মীরা তা গ্রহণ করছি না। এখানে এই বিএনপির পরাজয়ের সম্ভাবনা আবার নতুন করে দেখা দিয়েছে। ভাইয়ের আমার, আজকে সারা বাংলাদেশের তথাকথিত আওয়ামী লীগের দালালরা নিয়ে আজকে বিএনপির নেতা কর্মীরা চলাচল করছে। আওয়ামী লীগের যারা নির্যাতিত হয়েছে তাদেরকে সাথে নিয়ে পাল্লা ভারী করার জন্য আজকে তারা বিএনপি করছে। তারেক রহমান সেদিন বক্তব্যে স্পষ্ট বলেছে, নতুন করে কোন নেতা কর্মী আওয়ামী লীগের দালালদের নেতৃত্ব চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তার জায়গা হবে না। আমরা বলতে চাই, মেজর হাফিজের ভাষায় 28 আগস্টের আগে আমরা তাদেরকে পাই নাই। আজকে হাজার হাজার লোক কোথার থেকে আসে, যাদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা, যাদের ফেস্টুন ব্যানারে গাঁজাল ছেয়ে গিয়েছিল, আজকে সেই নেতারাই আবার নতুন করে বিএনপির নেতা কর্মীদের ফেস্টুন দিয়ে বিএনপিতে জায়েজ হওয়ার জন্য চেষ্টা করছে। সাবধান করে দিতে চাই ওই সমস্ত নেতা কর্মীদেরকে যারা ত্যাগ, যারা আত্মস্বর্গ করে এই জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছে, তাদেরকে মাইনাস করে কাউকে বিএনপিতে পুনর্বাসন করার চেষ্টা করলে আস্তে করে হাতুড়ি নিচে দুটা বাড়ি দিয়ে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আমরা কিছু বলি তার মানে এই নয় যে আমরা বিএনপি থেকে হারিয়ে গেছি। কিসের কমিটি? এই ট্রিগারি বেঞ্চের মানুষদেরকে বাদ দিয়ে, এই সামনের মানুষদেরকে বাদ দিয়ে যে কমিটি হয়েছে, ওই কমিটি আমরা প্রত্যাখ্যান করি, ওই কমিটি আমরা মানি না। আমরা সবার চেয়ে বড় পরিচয় আমরা বিএনপি করি, বিএনপির বাইরে আমাদের কোনো পরিচয় নাই। আমরা দেখব, আমরা ধৈর্য ধরবো, ধৈর্যের বাদ ভেঙে গেলে উপযুক্ত ব্যবস্থা নেব, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। সর্বশেষ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় প্রশাসনের ভাইয়েরা, একটা কথা বলি, কিছু কিছু স্মৃতি আছে যায় না ভোলা, কিছু কিছু গান আছে যায় না গাওয়া। 5ই আগস্টে আপনাদের স্মৃতি আমাদের মনে আছে। আজকে আপনারা যা করতেছেন, কারো কারো কথায় পরিচালিত হয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যারা জন্মমগ্ন থেকে বিএনপির জন্য ত্যাগ তিতিকাতে এই পর্যন্ত এসেছে, তাদেরকে আপনি অবজ্ঞা করা শুরু করেছেন। আমরা কিন্তু 5ই আগস্টের আগের স্মৃতি ভুলে যায় নাই। আমাদের মানুষ সপনের সেই স্মৃতি, সেই ধান খেতে পালিয়ে থাকা, মানুষের রান্নাঘরে পালিয়ে থাকা, বনের বাজারে পালিয়ে থাকা, রাতের অন্ধকারে আপনাদের সেই পুলিশ ভাইদের বিরুদ্ধে মিছিল করা, আমরা সেই কর্মী। আমাদেরকে খেপাবেন না, পার পাবেন না। আর কিছু কিছু গান ওই জয় বাংলার গাওয়া যাবে না, জয় বাংলা নিয়ে চলা যাবে না। অতএব সাধু সাবধান। এরপর আমরা প্রশাসনকে যাই না, যেতে চাই না, সঠিক সেটা করবেন। সঠিকের বাইরে গেলে আপনাদের কোন পরিস্থিতি হবে, 5ই আগস্টের পরিস্থিতি সেই পরিস্থিতি হবে। আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার করে সকল অপকর্ম থেকে নিজেকে গুটিয়ে রেখে দেশটায় তারেক রহমানের যে নির্দেশ, সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে ঘাটালের আন্দোলন সংগ্রামে লক্ষ্মীপুরের ঘাটাইল পৌর বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক বিশেষ সম্পাদক
হয় তারা নির্যাতিত জনতা জনাব ফারুক হোসেন দলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দৌলাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, আপনাদের যাকে আপনারা বারবার নির্বাচিত করেছেন সেই সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপি সর্বজন্যতম উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধা নেতা জনাব লুৎফর রহমান খান আজাদ, আজকে এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন পূর্ব এলাকার কৃতি সন্তান, ভারতের জাতীয় দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধা নেতা জনাব মাইনুল ইসলাম সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, অন্য সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে ঘাটাল উপজেলা বিএনপির পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা সালাম, আসসালাম আলাইকুম। আমি দুই চারটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শুধু এইটুকু বলতে চাই, 5ই আগস্টের পরে স্বাধীন স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি প্রিয় ভাইয়ের আমার। তারই ধারাবাহিকতা এই শেখ হাসিনা সরকার যেভাবে দেশকে লুটপাট করে দেশ ত্যাগ করেছে, আমরা তাকে ধিক্কার জানাই প্রিয় ভাইয়ের আমার। আমি আরেকটা কথা বলতে চাই, ইতিমধ্যেই কথা কমিটি দিয়ে যারা মনে করেন আমরা কমিটি দিয়েছে ঘাটাল উপজেলার অবক্তব্য হয়েছেন, তাদেরকে 20 আগস্ট করে বলতে চাই, আপনার এখনো সময় আছে, ভালো হয়ে যান, কাছে আসুন, রাজনীতি করুন, নয় ফেরা আগামী দিনে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নেতা লুৎফর আদার সাহেব ঘাটালের মনোনয়ন পাবে প্রিয় ভাইয়ের আমার। শুধু এইটুকু বলতে চাই, আওয়ামী লীগ যে কমিটি করেছেন আজকে তাদের কি কাহিনী, কিভাবে আপনারা চান্দাবাজি শুরু করে দিয়েছেন। ঘাটাল পৌরসভা জমেছেন নামে 6 জনকে ডিলার নিয়োগ দিয়েছেন, সেখান থেকে 6 লক্ষ টাকা নিয়েছেন। আমার এই বেসরকারি স্কুল বা উচ্চ বিদ্যালয় 40টি 50টি শিক্ষা প্রতিষ্ঠান এই ঘাটালের মাটি ঘাটাল উপজেলাতে রয়েছে। সেই 40টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 40,000 টাকা আপনারা নিয়েছেন চান্দাবাজি। আজকে এই সমস্ত বারবার যে পাহাড়কে ধ্বংস করে দিয়েছেন, এই সমস্ত তাল বাহানা ঘাটালের মানুষ, ঘাটালের বিএনপি কখনো সহ্য করবে না প্রিয় ভাই আমার। শুধু এইটুকু বলতে চাই, আমরা যাকে এই 36 বছর যার নেতৃত্বে ঘাটালে রাজনীতি করেছি, তার নেতৃত্বে আমরা ঘাটালে ঐক্যবদ্ধ রয়েছি। আজকে যারা এদিক সেদিক ঘুরাফেরা করছেন, যারা নাসির নামে কমিটিকে এনেছেন, সে নাসির সাহেব কোথাকার 18 সালে বাসার এবং সচিবের থেকে মনোনয়ন চেয়েছিল, সেই ব্যক্তিরা সে ঘাটালের মানুষ হতে চায়, ঘাটালের নেতৃত্ব দিতে চায়। আমি তাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি নেতা কর্মী সহ আপনি সহজে চান্দাবাজি শুরু করে দিয়েছেন। আমাদের প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, সময় হয় আমরা বের করবো ইনশাল্লাহ। কারণ আমি বারবার একটা কথা পুরো মঞ্চে বলেছি, এই ব্যক্তিটি এই ঢাকায় এসেছে আওয়ামী লীগের সহযোগিতা করার জন্য, এই বিএনপিকে বিচ্ছিন্ন করার জন্য, বিএনপিকে ভাঙার জন্য। এই নাসির নামে ছেলেটি ঢাকায় এসে বিএনপি কাজকে অস্ত্রের সম্মুখে ফেলে দিয়েছে প্রিয় আমার। আজকে কথা কথিত একটা কমিটি দিয়ে, যে কমিটি কোনো বৈধতা নেই, যে কমিটি ইউনিয়ন পর্যায়ে সম্মেলন নেই, ওয়ার্ডের সম্মেলন নেই, থানা পর্যন্ত সম্মেলন নেই, সেই কমিটি দিয়ে আপনি লড়াই করতে চান, আমরা সেই কমিটি পুরোটাই প্রত্যাখ্যান করেছি। আজকে এই বেলাবাড়ি বাড়ি থেকে আবারও
প্রত্যাখ্যান করতে চাই। প্রিয় আমার শুধু এইটুকু বলতে চাই, নাসির যেভাবে চাঙ্গাবাজি শুরু করে দিয়েছে, মাননীয় মহাসচিব আপনার দৃষ্টি আকর্ষণ করছে এই পাকুটা থেকে অবিলম্বে নাসিরকে দল থেকে বহিষ্কার করতে হবে, নাসিরকে বহিষ্কার করতে হবে। আমাদের দাবি আপনাদের মানতে হবে, কারণ আমরা 17 বছর রাজপথে থেকে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল জুলুম অত্যাচার শিকার হয়েছি। আজকে যারা আন্দোলন করে নেই তারাই তথাগত কমিটির নেতৃত্ব দিতে চায়। আমরা সেই নেতৃত্ব মানি না, ঘাটলের মানুষ মানে না। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা কষ্ট করে এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় নেতা জনাব লুৎফর রহমান খান আজাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাইনুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে দীর্ঘ 17 বছর ঘাটাইলের রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, ঘাটাইল উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, আপনাদের পার্শ্ববর্তী ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বারবার কারা নির্যাতিত জনতা জনাব আ.খ.ম. রেজাউল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দেওলাবাড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক 3 বারের মন্ত্রী, 4 বারের ঘাটাইলের এমপি, আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব লুৎফর রহমান খান আজাদ, আর উপস্থিত আমাদের মঞ্চে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিদুল ইসলাম সহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আমার সাথে উপস্থিত বিএনপি ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথা বলবো, এই যে বহিরাগত এক নেতা আছে তার সম্বন্ধে আমি বলবো। উনি একদিন বলেছে 15 বছর 10 বছর পরে আসছিল, বলে নাই কেন পরে আসছিল? এই সরকারের সাথে আঘাত করে উনার বউকে বিশেষ ক্যাডারের চাকরি দিয়ে কথা দিয়েছিল আন্দোলন সংগ্রাম করবো না, দেশ থেকে যাবো না। এই কথা বললা 15 বছর এই বাংলাদেশ ছিলেন, মাত্র 5 বছর ছিল। কারেন্ট মামলায় বসছে, একটা মামলায় বসছে, তাইলে আমরা মামলায় বসি, জেল কেটেছি, অন্যায় অত্যাচার করেছে, আমরা কেটেছি, জেল করে আমাদের জীবনে কিছু নাই। উনি নেতা হয়েছে, উনি বিএনপির নেতা না, নামদারি নেতা, আওয়ামী লীগের চর। ঘাটাইল বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এখানে আসছে। বাপের খবর নাই, মায়ের খবর নাই, ওর কিসের রাজনীতি করায়? উনি বলেন যে ঘাটাইলের মাটি আমার মাটি, ওই ডিসেম্বরের মাটি ধর আছে। হ্যাঁ, এখানে তোমার জায়গা নাই, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, সেটা তোমার মাটি। ঘাটাইল তোমার বাড়ি না, ঘাটাইলের বাড়িটা ঘাটাইলের মানুষের। তো এখানে ঘাটাইলের মানুষের অন্য কোনো স্থান নাই। আচ্ছা, আমরা একটা সংবিধানের চাকরি হয়েছে,
এই স্বৈরাচারী হাসিনা সরকার আমলে একটা চৌকিদারের চাকরি হয়ে যায়, ওর বিশেষ ও দালালি করে কিসের আন্দোলন শুনলাম। তো আরেকটা কথা বলবো, আমাদের নেতা লুৎফর রহমান খান আজাদ, উনি এমপি মন্ত্রী ছিলেন না, তো উনি আমাদের উন্নয়ন করেছে। এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামীতে লুৎফর রহমান আজাদ মইনুল ইসলামের সাথে ঐক্যবদ্ধ থেকে এই বহিরাগতকে কারার দিকে তারা পাবে, এই আহ্বান জানিয়ে আমার লক্ষ্য করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সফল সহসভাপতি, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি, ঘাটাইল পৌরসভার সাবেক সফল মেয়র জনতা জনাব মঞ্জুরুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দৌলবাড়ী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব লুৎফর রহমান খান আজাদ ভাই, মাইনুল ভাই সহ মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দৌলবাড়ী ইউনিয়ন বিএনপির ছাত্রদল, যুবদল, মূল দল, মহিলা দল সহ সকল পর্যায়ের সম্মানিত উপস্থিতি, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সময়ের স্বল্পতা, আমি বক্তব্য দিব না, আমি শুধু একটি কথা বলতে চাই। আমাদের জননেতা জনাব লুৎফর রহমান খান আজাদ ভাই 90 সালে ঘাটাইলে এসেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে ধানের শীষ হাতে তুলে দিয়েছিলেন নাকি? সেই থেকে আপনারা ওনাকে সকল পর্যায়ে নির্বাচনে, উনি যতবারই নির্বাচন করেছেন, এই দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ওনাকে আপনারা ভোট দিয়ে এমপি বানিয়েছেন। উনি আপনাদের ভোট নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে মন্ত্রী বানিয়েছেন এবং এই ঘাটাইলে সকল উন্নয়ন উনি করেছেন এবং ওনার নামে যুক্ত হয়েছে উন্নয়নের উপকার। আজকে এই স্বৈরাচারী সরকার 17 বৎসর এই বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন। ঘাটাইলের মানুষ তার থেকে রেহাই পাননি। আমাদের জননেতা জনাব লুৎফর রহমান খান আপনাদের সাথেই কিন্তু ছিল না? উনি আপনাদের সাথে থেকে সবসময় আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন আপনাদেরকে নিয়ে। হঠাৎ করে একটি লোক সাংগঠনিক দায়িত্ব নিয়ে আসছে, বলে আমাকে দায়িত্ব দিয়েছে, কে বা কাহারা দিছে, কিন্তু ঘাটাইলের মানুষ তাকে কিন্তু গ্রহণ করে নাই। করছে কি? আপনারা গ্রহণ করছেন? ঘাটাইলের মানুষ তাকে গ্রহণ করে নাই, তার কাছে করে যেতেছে। এই যে আমাদের অনেকেই বললেন আওয়ামী লীগের লোক বিভিন্ন, যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদেরকে নিয়ে উনি কমিটি করছেন। আজকে সেই কমিটি দিয়ে উনি বাহাদুরি দেন। জনাব লুৎফর রহমান খান আজাদ ভাইকে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান না করছে যে আমরা আপনাকে নমিনেশন দিব না? উনাকে রাজনীতি করতে বাধা দিছে? দেয় নাই। এই জন্য আপনারা ওনার পিছনে ঐক্যবদ্ধ থাকবেন। এই বহিরাগতকে আমরা চাই না। আপনারা কি চান? যদি না চান, আপনারা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের মাইনুল ভাই আছে, আজাদ ভাই আছে, আগামী নির্বাচনে তারা এই নমিনেশন পাবে এবং ঘাটাইলের মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারা মন্ত্রী হবে, এমপি হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, লুৎফর রহমান খান আজাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন
আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ঘাটালের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা জনাব মাইনুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দেউলাবাড়ি ইউনিয়ন কর্তৃক আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় স্যার বারী স্যার, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঘাটালের মা মাধুর্যের নেতা, বারবার এমপি, বারবার মন্ত্রী, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব লুৎফর রহমান খান আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ঘাটাল পৌর বিএনপির সাবেক সফল মেয়র মঞ্জুর হক মঞ্জু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঘাটাল বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের নেতা আকম রেজাউল করিম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের আস্থাভাজন নেতা, এই দেউলাবাড়ির কৃতি সন্তান জনাব শামীম মিয়া। আমাদের মাঝে উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত দেউলাবাড়ি ইউনিয়নের ভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আর রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি অল্প সময়ে নিতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে 25শে জানুয়ারি 1975 সালে 25শে জানুয়ারি 45 মিনিটের সংসদে একটি কালো আইন পাশ করে এই দেশটিকে আওয়ামী লীগ সহ প্রত্যেকটি দলকে বিলুপ্ত ঘোষণা করে বাকশাল তৈরি করেছিল। সেই কবরে নতুন চারা রোপণ করেছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জনক জনাব সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্রকে এই দেশের মানুষকে অর্থনীতিতে সচ্ছলতা এনে এই দেশকে সম্পূর্ণ করেছিল আইন বিচার ব্যবস্থাকে পুনর্নির্বাচন করে। সেই গণতন্ত্রকে হত্যা করেছিল আবার এক স্বৈরাচারী, সেই এরশাদ। সেই এরশাদের বিরুদ্ধে 9 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করে বাংলাদেশকে আবার গণতন্ত্র ফিরে দিয়েছিলেন। সাংবাদিক সাথী বন্ধুগণ, আজকের ব্রিটিশ সরকার নেই, কিন্তু ব্রিটিশ সরকার বাংলাদেশ থেকে আইন বিচার, মানুষের অধিকার, গণতন্ত্র সবকিছু মাটিতে পরিষ্কার করে দেয়। তিনি পালিয়ে গেছে। সে শুধু পালিয়ে নেই, তার মন্ত্রী, তার এমপি, তার আমলা কামলা, চাকর, তার নেতা কর্মী সবকিছু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ আগামীতে আবার নতুন পথে গড়বে, আবার নতুন স্বাধীনতা আসবে, আবার নতুন করে বাংলাদেশে নতুন বিপ্লব হবে, বাংলাদেশে আবার স্বাধীনতা আসবে ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি কথা বলতে চাই, আজকে ঘাটালের বিএনপিকে যারা কেন্দ্রে এবং জেলার সিন্ডিকেট করে ঘাটালের বিএনপিকে তছনছ করেছে, ঘাটালের বিএনপিকে ধ্বংস করার পায় করা শুরু করেছে, আমরা ইনশাআল্লাহ যারা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে ঘাটালের বিএনপি ঐক্যবদ্ধ আছে, আগামী দিনে ঐক্যবদ্ধ থাকব। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা দলের নাম ভাঙে চাঁদাবাজি করছেন, কোন শিক্ষকের কাছে থেকে কত টাকা নিচ্ছেন, কোন স্কুলের কমিটির নামে কত টাকা নিচ্ছেন, কোন নই গোষ্ঠী যারা সংখ্যা লঘু তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, ভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন,
ভিন্ন সুযোগ সুবিধার নামে গাধালের চাঁদাবাজি শুরু করেছেন। আপনাদেরকে দেউলাবাড়ির মাটি থেকে সাবধান করে দিতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে কোন চাঁদাবাজি কোন মাস্তানি চলবে না। সাংবাদিক সাথী বন্ধুগণ, আমরা গাধালের বিএনপি অনেক পত্র, অনেক দ্বন্দ্ব, তোমার অনেক অত্যাচার সহ্য করেছে। তুমি আমাদের নেতা 35 বছর যিনি গাধালের বিএনপিকে লালন পালন করেছে, যে সমস্ত নেতা জেল জুলুম থেকে গাধালের বিএনপিকে রক্ষা করেছে, তাদের বাদ দিয়ে তথাকথিত বিএনপি করেছ, বিএনপি কমিটি করেছ। ওই কমিটি গাধালের বিএনপি মানে না, মানবে না, মানবে না। তুমি গাধালের সাংগঠনিক দায়িত্ব নিয়ে বলো যে আমি কনফার্ম হয়ে গেছো। তুমি তোমার লজ্জা করে না? তুমি লজ্জা করে না তোমার? যারা গাধালের বিএনপিকে জাগতম থেকে লালন পালন করেছে, তাদের পাত্রে আওয়ামী লীগের ভেতর থেকে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াও, তোমার কি এই অধিকার আছে? আমি কথা বলাবো না, শুধু একটু কথা বলে দিতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা বলে আমরা নমিনেশন কনফার্ম করে এসেছে, ওরা ভুয়া। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকে, আমাদের নেতা যদি তারেক রহমান আগামী দিনের দলকে নেতৃত্ব দেয়, ইনশাল্লাহ গাধালের নমিনি গাধালের মানুষ হবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। আমি আর কথা বাড়াবো না। আমার নেতা যারা লুৎফর রহমান একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যাই হোক, আমাদের আসন্ন 22 ফেব্রুয়ারি গাধাল ব্যবসায়ী সমিতির নির্বাচন। সেই নির্বাচনে বর্তমান দপ্তর সম্পাদক আছেন, সহসভাপতি প্রার্থী আমাদের সাবেক যুবদল নেতা ছাত্র নেতা আলামিনকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। পরবর্তীতে মার্কা পাইলে ওর জন্য সকলেই দোয়া করবেন। আর যেহেতু এই সভা আমাকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপি দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে সুন্দর জনসভা করেছে, এই জন্য দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের এই জনসভায় আমাদের ঘাটাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক অনেক নেতৃবৃন্দ এসেছিলেন। তাদেরকে আমরা সময়ের স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার সুযোগও দিতে পারি নাই, পরিচয় করে দিতে পারি নাই। এই জন্য সবার পক্ষ থেকে তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে আজকের জনসভার প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, আধুনিক গাধালের উপকার জনতা জনাব লুৎফর রহমান খালেদা। আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজাদ ভাইয়ের মাটি, ঘাটালের ঘাটি। সকলকে ধন্যবাদ। আজকে ঐতিহ্যবাহী 1 নম্বর দেউলাবাড়ি বিএনপি আয়োজিত আজকে বিশাল জনসভা সম্মানিত সভাপতি একজন নিকটতম শিক্ষক, বরেণ্য শিক্ষক জনাব বাড়ি ভাই, উপস্থিত আমাদের
পূর্ব ঘাটালে কৃতি সন্তান জাতীয় দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাইনুল ইসলাম সহ বিশেষ করে আমাদের সাবেক মেয়র বন্ধু সাহেব, আমাদের করিম ভাই সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সিনিয়র সাধারণ সম্পাদক রহমান খান, আমাদের সাবেক মেয়র, আমাদের অত্যন্ত এই খালের বিশ্বস্ত একজন সাবেক ছাত্র নেতা এবং ভর্তি শিল্পপতি, আমাদের অহংকার, আমাদের পৌর বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক সারা নির্যাতিত ফারুক হোসেন নড়া সহ এবং অনেক এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের নাম বলতে পারছি না কারণ সময় আছে মাত্র 6 থেকে 7 মিনিট ম্যাক্সিমাম। কাজে সকলের নাম বলতে পারলাম বলে আমি অত্যন্ত দুঃখিত। এবং আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের নেতাকর্মী ভাইরা এবং আমার প্রিয় মা বোনেরা, সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, অসুস্থ দেশ মাতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। আজকে আসলে সময় না থাকলে যেতে হবে, সময়ের তাড়াতে এখন কোথা থেকে শুরু করবো এটাও খুঁজে পাচ্ছি না। শুধু এটাই আজকে বলবো যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনারা এই যে এই জনসভা সাফল্যমণ্ডিত করার জন্য এসছে। সকল সময় আমাকে আমাদের দল, আমাদের প্রাণের দল জাতীয়তাবাদী দলকে আপনারা সকল সময় সহযোগিতা করেছেন, সেই জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে একটি কথা না বললেই নয়, আমি গত 2 দিন আগে 3 দিন আগে বলতে দেখলাম যে এই ফেসবুকে এসছে পিনাকি ভট্টাচার্য, তিনি খুব প্রতিবাদ মুখর হয়েছেন ঘাটালে কিছু অস্বাধীন অসামাজিক কর্মকাণ্ড দেখে, এবং সেখানে আমারও অনেক ব্যথা লেগেছিল। এই ঘাটালে কখনোই এরকম ছিল না। আজকে এত রক্তপাতের বিনিময়ে এত মানুষের, বিশেষ করে আমাদের সব ছোট ছোট ছেলে মেয়েদের আত্মদানের মধ্য দিয়ে পাওয়া যে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতা বোধ হয় আমার মনে হয়েছে যে হুমকির মুখে পড়েছে, এবং এটা খুবই লজ্জাজনক। আমি আশা করব যে প্রশাসন এই বিষয়ে কঠোরভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার কল্পে তারা নজর দেবে। এইভাবে একটা সমাজ নষ্ট করা চলবে। আমাদের ঘাটাল বরাবরই অনেক ভালো ছিল, কিন্তু সেই ভালোটা আজকে আর কিন্তু থাকলো না। প্রচুর সমালোচনা
মুখে পড়েছে। যারা জানে, অনেকেই জানে যে আমি ঘাটালে জনগণের প্রতিনিধিত্ব করেছি দীর্ঘ সময়। অনেকে প্রশ্ন করেছে কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। তো আজকে সেই জন্য বলতে চাই যে এই যে চাঁদাবাজির খবর বিভিন্ন সময়ে এখন দেখা যাচ্ছে, এই সমস্ত চাঁদাবাজি তো কখনো হয়নি। চাঁদাবাজি হয়েছে সেটা আমার স্বৈরাচারী সরকারের সময়, তখন এটা একেবারে কি বলছে, এটা গায়ে হয়ে গিয়েছিল। কারণ আমাদের কোনো কিছু ওইভাবে করার ছিল না, কারণ তারা প্রশাসনকে এমনভাবে তারা তাদের মুঠার মধ্যে নিয়ে এসেছিল যে সেখানে প্রশাসনের কাছে কিছু বন্ধ, সেখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। কাজেই আজকে এই যে স্বৈরাচার, বিশ্ব স্বৈরাচার, আজকে এত কিছু করে দেখেন এই যে 26 লক্ষ, আমি 2 বছর ধরে বলতেছিলাম 26 লক্ষ কোটি টাকা। এই যে গতকালকেও শুনে থাকবে, গত পরশু দিনেও বলেছে জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে 26 লক্ষ কোটি টাকা অলরেডি তারা কিন্তু প্রচার করেছে, এবং প্রতি বছর 16 লক্ষ কোটি টাকা করে এখান থেকে কিন্তু মেরে দেবে। এটা কাদের টাকা? এটা বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণের টাকা। এই টাকার কোনো হিসাব নেই। কাজেই এগুলো করেছে ওদের ক্ষেত্রে সাথে, কারণ ওরা আজকে কিন্তু নাই, আজকে থাকলে যারা আছে তারা কিন্তু ঘাটতি মেরে বসে আছে, চুপচাপ বসে আছে, কারণ তাদের মুখ দেখানোর মতো অবস্থা নাই। সেই কারণে আমরাও যদি জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বরাবরই পা থেকে মাথা পর্যন্ত একজন অনেস্ট মানুষ, বুঝছেন তো, একজন সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সৎ এই পৃথিবীর মধ্যে একমাত্র তিনি সবচেয়ে বেশি ইয়ে হয়েছিল, সমাদৃত হয়েছেন সারা পৃথিবীর মানুষের কাছে, যে তিনি একজন সৎ প্রেসিডেন্ট, এবং যারা তিনি মৃত্যুবরণ করার পরে, তাকে তিনি শহীদ হওয়ার পরে 7 মাস শাহাদাতের পরে সেখানে 5,031 টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছিল, অনলি 5,031 টাকা। তাহলে বুঝতে হবে যেটা সারা পৃথিবীর মানুষ জানে, এবং সেই জন্য আমরা কিন্তু তার আদর্শে আকৃষ্ট হয়ে জাতীয়তাবাদী দলে তার ঝান্ডা যিনি তুলেছিলেন, যিনি এগিয়ে গিয়েছিলেন, তিনি তার সহযোগী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা সহযোগিতা করেছি। এখান থেকে এই সমস্ত কথাবার্তা বলে একটু সবাই তো কাজে এখন সেই জন্য বলি যে এই যে দেখেন এখানে এখন কিন্তু সারা বাংলাদেশটাই কিন্তু কি হয়ে গেছে, সব এখন জাতীয়তাবাদী দল করে, আমিও জাতীয়তাবাদী দল করে, আওয়ামী জাতীয়তাবাদী দল করে, সকলেই এখন জাতীয়তাবাদী দল করে, মানে বিএনপি করে। সব বিএনপি করে, দেখেন না, বিএনপির নাম ধরে যখন যেখানে যে কোনো কর্মসূচি পালিত হয় সেখানে দেখা যায় যে প্রচুর লোকের সমাগম,
কিন্তু আমার কথা একটাই যে এটা একদিকে ভালো লক্ষণ, অন্যদিকে খারাপ লক্ষণ। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজেদেরকে এই অতীতের যে মহাস্বৈরাচার হাসিনার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সাবধানে পথ চলতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। জনগণের বিশ্বাস আবার পুনরায় তাদের মধ্যে জাগরণ করতে হবে। তাদের মধ্যে বিশ্বাস আনতে হবে যে শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল কোন অসৎ কাজ করতে পারে না, কোন খারাপ কাজ করতে পারে না। আর এই যে বিভিন্ন সময়ে এই গত 3 বছরে কি হয়েছে, গত 3 বছরে কি সাংগঠনিক দায়িত্ব থাকতো, এইটা কেমন কেমন দায়িত্ব আমি নিজেও বুঝি না। যে আমরা যারা এই আজকে 35 বছর ধরে এই দলকে টিকিয়ে রাখলাম, আমাদের কোনো নাম নিশানা এখানে নাই। কমিটি করে সেই কমিটিতে আমাদের কোনো নাম থাকে না। তাহলে বুঝতে হবে যে কেমন সংগঠন, এবং সেই সংগঠনরা নাকি আমার কি করে এই অফিস আদালতগুলো সমস্তগুলো তারা আমাদের দখল করে নিয়েছে, এবং সেখানে গিয়ে তারা বাণিজ্য শুরু করে দিয়েছে। এটা তো কোনো কথা নয়, ভালো কোনো কথা নয়। তবুও আমি এটাই আজকে বলবো, ভালো হয়ে যায়। বিএনপির নাম ভাগিয়ে আমি এসব করবো। এই যে এক পর্যায়ে যখন থেকে বিএনপি যারা করে তারা যদি খেপা ধরা শুরু করে, তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমি কোন সন্ত্রাস পছন্দ করি, কিন্তু এখানে যদি কোনোভাবে তারা এই খালেদার মতো এত নিরীহ শান্তিপ্রিয় জনগণের আবাসস্থল, সেই আবাসস্থলকে খারাপ করার চেষ্টা করে, তাহলে সেই ক্ষেত্রে খালেদার জনগণ ঠিকই কিন্তু প্রতিহত করবে, প্রতিরোধ করে তুলবে, তখন কিন্তু বানানোর পথ পাবে না। আর প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা খুব ভালো করে এই সব বিষয়গুলো দেখেন, এবং সেখানে আমাদের সকলের সহযোগিতা করবেন। কোন অন্যায় অত্যাচার আমি আর দেখতে চাই না। নির্বাচন তো হবেই, নির্বাচন হবে, 6 মাসে হবে, আর 9 মাসে হবে, হবে। সেখানে নির্বাচনের পর কিন্তু অন্য চিত্র দেখা যাবে। ভাইয়ের ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, রাজপথ ছাড়ি নয়, ভয় নয়। আগামী দিন দিচ্ছে, আগামী দিনের আগামী আগে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই যে আপনাদের সামনে 2টা কথা বললাম, তারপরেও তো এটাই রকম ভাগ্যের বিষয়। ঠিক আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতা করে আসছেন, সেই জন্য আবারও আমি আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা যে সকল উন্নয়ন আপনারা চেয়েছেন, যে সকল শান্তিপূর্ণ ঘাটাল দেখতে চেয়েছেন, সেই শান্তিপূর্ণ ঘাটাল ইনশাআল্লাহ আবার আপনাদের দোয়া করব। আপনারা ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের বিয়ানের দেশকে বেগম খালেদা জিয়ার দোয়া করবেন, যাতে তিনি খুব অল্প সময়ের মধ্যে, পূর্ব সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শেখ জিয়াউর হক, তারপরে অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।
বাগুজিয়া বেলবাড়ি ইউনিয়নবাসী ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী জনতা, আজকের এই অনুষ্ঠানকে আপনারা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সভাপতি